আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর এখানে মা আর আমি দুজনে মিলে কালকের ওই ধনেগুলো যে ভিজিয়ে রেখেছিলাম না, সেইগুলো বাবা বলে গেছিলো ছেঁকে রাখতে। তো ছেঁকে বস্তা ভরে রেখেছি, জলটা ছেঁকে, তো সেখান থেকে অঙ্কুর বেরোবে, সেটাই জমিতে বাবা লাগাবে। তো মা আর আমি ওটা করলাম। আর এই যে কোদাল একজন নিতে এসছে, তো আমি সিঁড়ি উপরে গেছিলাম কোদালটা আনতে। তো চলো দিয়ে দিই। এই যে কোদাল, এই যে হাঁড়ি, আর আমি এখন ভাত বসাবো। বোন মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম আমি ভাতটা বসিয়ে দিই, কারণ বাবা আবার খেতে চলে আসবে 10টার সময়। এখন বাজছে 8:30। এই দেখো মা এদিকে রেখেছে পাঙাশ মাছ, এই মাছটা আজকে রান্না করব। আর এদিকে আছে আমাদের গরুর দুধ। দেখো বাবা কালকে বাজার থেকে, কালকে বলেছিলাম আমাদের হাটবার ছিল, তো বাবা এই যে বাজার থেকে নিয়ে এসছে পালং শাক নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, শিম, কাঁচা টমেটো, বাঁধাকপি, আর নিচে বোধহয় আলু আছে, যে লঙ্কা, আদা, আলু। তো চলো, মোটামুটি শীতকালের সবজি সবই চলে এসেছে বাড়িতে। তো আজকে দেখি কি রান্না করা যায়। মাছটা তো করব, আর তার সঙ্গে কালকে পাতা বাটাও আছে, তো দেখা যাক আর কি রান্না করা যায়। তো এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, আর তার সঙ্গে চাটাও বসিয়ে দেবো। এক পাশে চা আর এক পাশে ভাত হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে একদিকে চা একদিকে ভাত কেন বসাচ্ছে, কারণ বাবা তো কাজে যায়, বাবা 10টার মধ্যে আসে ভাত খেতে। তো আমরা যদি চাটা খেয়ে তারপরে রান্না করতে যাই তাহলে তো দেরি হয়ে যাবে না। তো সেই কারণে একদিকে রান্নাটা হতে থাকে, একদিকে সকালে জল খাবারে করে চা আর কি আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করি। আর আজকে ঘুম থেকে উঠেছি, তখন দেখলাম মা ঘর সব ঝাড় দিয়ে ফেলেছে। আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে গরম করার জন্য, আর এখানে আমি কড়াইতে মাছ ভাজবো বলে তেলটাও দিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজার জন্যে আমি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়ে এই যে তেলের মধ্যে আস্তে করে মাছটা ছেড়ে দিচ্ছি। আর এই পাঙাশ মাছ এত পরিমাণ ফাটে যে সামনে দাঁড়িয়ে কড়াইতে দেয়া মানে প্রচণ্ড রিস্ক, ফেটে চোখে মুখে চলে আসে। তো সেই কারণে আমি একটু দূরে দাঁড়িয়ে মাছটা দিচ্ছিলাম, আর তারপর একটা থালা দিয়ে ঢেকেও দিলাম। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বাবা খেতে চলে এসছে, মা এখানে ভাত বেড়ে দিচ্ছে। তো এখানে ভাতের মধ্যে এই যে আছে কালকের সেই বাটাটা একটু রেখেছি, আর এই যে ভাত, আর এখানে আমি রান্না করেছি এই যে পাঙাশ মাছের তরকারি। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এই যে জল নিয়ে এসছে ঠাকুরে, এখন আমি পুজো করবো। মা সকালবেলায় পুজোর বাসন সব ধুয়ে দিয়েছিল। বিছানাটা তুলে ফেললাম। তো এখন যাব ছাদে, যাচ্ছি, জামা নাইটিটা মেলে দিয়ে আসি। দেখো পেছন পেছন ছাদে চলে এসছে আমাদের সঙ্গে। খিদে পাচ্ছে? হ্যাঁ খিদে পাবে না, এত বেলা হয়ে গেছে। মা কটা ভাত দিলে ভালো হতো। দিয়েছে বাবা জল, দিয়েছিল টেনে গেছে। এগুলো সব ভিজা দেখছিলাম আমি সকালে এসে, ওই জন্য আমি আর দিইনি। ড্রাগন গাছ এগুলো সব ভিজা, অল্প অল্প দিয়েছে, শুকিয়ে গেছে।
আমি এসেছিলাম সকালে জল দিতে, দেখি একটু ভিজা ভিজা, আমি জন্য দিলাম না। মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে মনে হয় বাবা দিয়েছে, হয়তো এসেছিল ছাদে। দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আয় টেপি আয়, আয় আয়। ওর এখন খিদে পেয়ে গেছে, খাবে। কি খাবে? খাবে খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছে কি করছে গাছের মাথায়, কি করছে টেপি? কালকে কোথায় ঘুমিয়েছিলি? ঢুকতে দেয়নি কালকে ঘরে? হ্যাঁ, আর আজকে কম্বলের নিচে শোয়া হলো না। কোথায় ছিলি? ওর মনটা খারাপ হয়ে গেছে তোর কথা শুনে। হ্যাঁ, ওই রে আওয়াজ পাচ্ছে কোথায়? খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে? হ্যাঁ, খাবি আজকে? ওই দেখ মা এসছে, যা নিচে যা, মা এসছে, যা যা, খাবি, খেতে দেবে, যা। ওর আজকে পেটে কিচ্ছু নেই। জিজ্ঞেস কর খাবি? আরে তুই খাবি? ও খাবি বললেই তাকাবে। আওয়াজ করবে, জিজ্ঞেস কর আবার। টেপি খাবি? খাবে? কি খাবে? ভাত? ভাত খাবে? হ্যাঁ, ওর স্পেশাল মাছ রান্না করে রেখে এসছি নিচে। তো বোন আর আমি এখন ভাত খেলাম, কালকে কটা ভাত ছিল সেটা ডিম ভেজে বোন আর আমি খেলাম। এখন যাচ্ছি ছাদে, মা কি করছে দেখি। মা এই যে ডাল ঝাড়লো, কালকে আমাদের বড়ি দেওয়া হবে, ডাল ভিজাচ্ছে। এই ডালটা ভিজাবে। ধান বাসা বসে বসে এবার। হ্যাঁ, ধান কটা বাসাতে হবে তো। ও এগুলো ধান বাছতে হবে? এই যে ধান কটা রয়েছে এর মধ্যে, না তো বড়ির সাথে পুরো হয়ে যাবে নাকি। ধান সব চলে আসবে, তাড়াতাড়ি বাসা হয়ে যাবে। কোথায় রাখবো? এখানে নিচে রাখবো? মুরগিটা দিয়ে দিলে খেয়ে যাবে। আমাদের ডাল বাছা হয়ে গেছে, আর বোন আর আমি বসে আছি। এই যে এখন রোদ্দুরে রোদ পোয়াচ্ছি, ওখানে মেয়ে বসে আছে। তোমাদের দাদাভাই আমাকে ফোন করলো যে ও বেরোচ্ছে, আসছে আজকে, দুটো ডক্টর হয়ে তারপরে আসবে। আর ওকে বলে দিলাম জেঠু বাড়ির থেকে ড্রাগন গাছটা নিয়ে আসতে, আমার জ্যাঠার বাড়িতে ড্রাগন গাছ আছে। তো বললাম ওখান থেকে দুটো ডাল কেটে নিয়ে আসো, ছাদে লাগিয়ে দেবো। ড্রাগন ফল খেতে আমাদের সবার খুব ভালো লাগে, এই কারণে গাছটা লাগাবো। আর দেখতে বেশি ভালো লাগে খাওয়ার থেকে, তাই না? তো চলো দেখো আমার ননদরা এসছে, রায়বাগিনী। কোথায় আমার রায়বাগিনী ননদিনীরা? এই দেখো আমার কত রায়বাগিনী ননদিনীরা এসছে। ঝগড়া করতে এসছে? বাড়ি চলে যাও, ঢুকতে দেবো না। বলছে ঝগড়া করতে এসছে। এই কত বড় হয়ে গেছে ছেলে। এই যে তুমি চিনতে পারছো না? মা এক্ষুনি কোথায় গেল? ডাল ভেজাতে গেল। ভালো আছিস মনে? লজ্জা পেয়েছি, তোমার মেয়েকে আমি চুমু দিয়েছি দেখি লজ্জা পেয়েছে। হ্যাঁ, কোলে নিচে দেখে শোন না, সেই পর থেকে আর যাবে না, ওইদিকে চলে আছে। ভাবছি আমার মা কারে আবার আদর। দেখো আমরা ঘরে গল্প করে হাঁপিয়ে গেছি, এবার আমরা ছাদে যাবো গল্প করতে। এটা হচ্ছে বদ্দি, তাই তো? এটা হচ্ছে মেজজন, আর ছোটজন আসছে, ওর পোলা নিয়ে ব্যস্ত। দেখো আমরা এখানে সব বোনেরা বসে গেছি এখানে তেজপাতা ছাড়াতে। আমার মা কোথা থেকে কাঁচাতে। হ্যাঁ, আমার ননদদের হেভি তেজ, ওই জন্য সব কটাকে দিয়ে তেজপাতা ছাড়াচ্ছি। আমাদের বোনদের হেভি আমার তেজ নেই, তাই আমি চুপ করে বসে রয়েছি। আর আমাদের তেজ ভর্তি, তো তেজপাতা ছাড়াচ্ছি। এই যে কাঁচা তেজপাতা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। পায়েসের গন্ধ। নে একটা করে খা, পায়েস খাওয়া হয়ে যাবে। মনে হচ্ছে পায়েসের পায়েস। গাছটা সোজা করো।
এই যে তেজপাতা গাছের তলায় বসে আছি আমরা, গাছের মতনই লাগছে, গাছের তলায় আমরা বসে আছি, তেজপাতা গাছ। তো দেখো এখানে আমরা এখন সবাই খেতে বসেছি, আমি এখনো বসিনি, তবে বসবো এখন। আর এখানে দেখো সবাই খাচ্ছে, দিদিরা সবাই বসেছে, ওখানে বৌদি বসেছে। না কত সুন্দর লাগছে। তো দেখো আমি এখন চলে এসেছি ছাদে, ওখানে নিচে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। আমি মেজদির কাছে দুগাল ভাত খেয়েছি, এমনিও সকালবেলা খেয়েছি জন্য আমার খুব একটা খিদে ছিল না। তাই এটা হচ্ছে আমার ছোটদি, এটা এ হচ্ছে গিয়ে আমার মামার বাড়ির দিক থেকে আমার মামার মেজো মামার ছোট মেয়ে, মানে এই দিদির কাছে আমি যখন মামা বাড়ি যেতাম তখন এই দিদির কাছে সবসময় থাকতাম না দিদি। হ্যাঁ, ছোটবেলায় আমাকে গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতো। বড়বেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখাটা খুবই কম হয়, যেহেতু সবার বিয়ে হয়ে গেছে আর আমিও এখন এখানে থাকি না, তো এই জন্য দেখাটা এখন খুব একটা হয় না। ওই যখন মাঝে সাঝে আমরা যখন সব বোনেরা এক জায়গায় হই তখনই সবার সঙ্গে এইসব গল্প নিয়ে এখন খুব হাসাহাসি হয়, আর সেই সব দিনগুলো খুব মিস করি এখন ছোটবেলার। তো অনেক দিন পরে আজকে আমরা সব বোনেরা আবার এক জায়গায় হয়েছি, এখন গল্প টল্প করছি। তো চলো ঠিক আছে, বিকেলবেলা যখন আবার একটু ঘুরতে বেরোবো দিদিদেরকে নিয়ে মাঠের দিকে, কারণ আমাদের মাঠে অনেক স্মৃতি আছে, সেই সব আবার যাবো, একটু গিয়ে দেখা টাকা হবে, ঘুমের থেকে উঠে যাবে। এই যে ছেলে এখন ঘুমাচ্ছে। ঠিক আছে চলো, আমরা যখন আবার ঘুরতে যাব তখন আবার কথা হবে। আরে সেলফি দিয়ে কেন, ব্যাক ক্যামেরা করো। বাবা তুমি কত বছর বয়সে বিয়ে করেছো? বাবা গো, ও বাবা আমার বয়স হয়ে গেছে। ও বাবা এই তোর বয়স কত? এখনো তোর বিয়ে করার বাতি উঠেছে? তুমি কত বছর বয়সে বিয়ে করেছিলে বলো তো বাবা? এই তোর মতন বয়সে আমি বিয়ে করিনি। হ্যাঁ বলো কি তুমি? হ্যাঁ, কবে বিয়ে করেছিলে তুমি তাহলে? আমি 18তে। আমার তো কথা জানি না বাবা, আমার 18 বছর বয়সে বিয়ে দিতে হবে। আমার মেয়ে, ওই মেয়ে আমার কি হয়েছে জানো? যদি বাবা পটাতে না পারি আমার কাইতে কিছু করে হবে। এসে খাওয়াবি কি? বাবা বাবা মানে কি খাইয়েছিল? আমি নিলে সেই খাবো। তোর মতন বয়সে আমি কাজ করতাম, তুই কি কাজ করিস? এই কোথায় গেল ছেলে? আমি প্রেম করতেছি। হ্যাঁ আরে এখানে বসে রয়েছি, কখন জানি ঝুমা আসবে আমার সঙ্গে দেখা করবে, কেন আসতেছে না? এখন গান ধরে ও ঝুমা ও ফেক বসে আছি। এই জুতোটাকে মোবাইল বানাও। কি করলে এটা? এই তুই আমার সাথে এরকম করতেছিস কেন? আমার গার্লফ্রেন্ড আছে, তুই আমার বেশি চুমু দিস না। মশা, তুই মশার মতন আছিস, মশা খা। তোর ছেলে আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে। আমি কিন্তু বিয়ে শাদী করি নাই, তাই একদম চুমু দিতে আসবি না। চুমু দিতে আসলে খবর আছে, একশোরায় মাইরে চিনিস? চিনিস? যার জন্য গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে যাই, মশা করতিস। গার্লফ্রেন্ড আমার উল্টো পাল্টা করলি, একদিন জুতো দিয়ে 100 আর মারি দিছিল। গার্লফ্রেন্ড কি করলো আমার? তো খুন করে হালা দেব। আমি বাবা অত প্রেম করবোই না। ওই সুমা খানি একদিন আরেকদিন দেখা হলে ওকসাই এমন করে দিয়ে ছুরি বসা দেব। তো দেখো এখানে আমরা সবাই মিলে খুব মজা করছি, আমার কমেডিয়ান ননদ আর আমরা সবাই দর্শক। তো আমাদের 4:30 বেজে গেল, দেখো এখনো গল্প শেষ হলো না। সেই শুরু করেছি কটায়? একটার আগে 12:30। 12টা 12:30টার সময় শুরু হয়েছে, আমাদের গল্প এখনো শেষ হলো না। হ্যাঁ, তো আজকে এই সব কটাকে বাড়ি যেতে দেবো না, মানে এটা তো বাড়িরই, এটা তো এই বাড়িরই প্রোডাক্ট। আজকে এই সবগুলোকে রেখে দেবো।
তো চলো আমরা এখন মাঠে যাব। তো আমরা সবাই এক জায়গায় থাকলে ভীষণ মজা করি, সব জমে যায় একদম। তো চলো এখন আমরা মাঠে যাবো একটু ঘুরতে সবাই মিলে, দিদি বলছে। তারপরের দিনকে হাই করে দাও ওখানে, হাই করো, হাই হাই গাইস বলো, হাই বলো, হাই গাইস বলো, একটু বলে দাও। লজ্জা পাচ্ছে যেন মেয়েদের থেকেও বেশি। হাতটা নাড়াচ্ছে। আমরা ছোটবেলায় একটা হামি করে দাও তো, দাও একটা হামি করে দাও। হাই গাইস, একটা হামি করো। হ্যাঁ উপর দিয়ে চল, উপর থেকে কি সুন্দর দেখ দেখুন। এটা দেখো বেগুন গাছ, এটা পুরো বেগুনের ক্ষেত। এই দেখো বেগুন হয়ে রয়েছে কত। এখন হবে ওইদিকে কি জানি নাম ছিল জায়গাটার, এটা গোলকপুর। ওই তো গোলকপুর। এবার হবে রসুলপুর। তো দেখো এই যে মাঠ থেকে লাউ পাতা নিলাম, কালকে বাটা করব। অনেকদিন ধরে ইচ্ছা করছিল লাউ পাতা বাটা খাওয়ার জন্য রসুন দিয়ে। তো এই যে একজনকে বলে নিলাম, তাদেরই গাছ। এই যে লাউ পাতা বাটা করব। আর ওই যে সব যাচ্ছি বাড়ির দিকে, মাঠ ভরা হয়ে গেছে আমাদের। এখানে এখন মা হচ্ছে বিষ কচু কাটছে, আর আমি এদিকে এটাকে মিক্সি করছি। এই যে মিক্সি করে করে এটাকে ছেঁকবো, ছেঁকে কচুটা দিয়ে কালকে বড়ি দেওয়া হবে। এই কচুর সঙ্গে ডালের পেস্টটাকে একসঙ্গে দিয়ে ফেটিয়ে বড়ি তৈরি করা হবে। তো সেই কারণে মা এই যে মাঠ থেকে বিষ কচু নিয়ে এসছে, ছুলে কেটে কেটে দিচ্ছে, তারপর আমি মিক্সি করছি। আর এখন আমি যাচ্ছি ফুচকা খেতে। আমাদের এখানে যে ফুচকাওয়ালা এসছে, বোন ডাকছে ফুচকা খেতে। তো চলো ফুচকাটা খাই। শুরু করছি। তো এই যে ফুচকা কিনে নিয়ে আসলাম, খেয়ে আসলাম আর নিয়ে আসলাম। এখানে হচ্ছে মা খাবে আর তোমাদের দাদাভাই খাবে। দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন। সিকিম থেকে চলে এসেছে তোমাদের দাদা ভাই, মাথায় সিকিমের টুপি পরে। ড্রাগন গাছটা বের করো দেখি। তো দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে জেঠির বাড়ির থেকে, বলেছিলাম যে আনতে। এই তুলসী গাছে তো আমাদের বাড়ি ভরি ভরি না, এটা অন্য তুলসী। কেন এটা অন্য তুলসী, এই তুলসী না। ড্রাগন গাছ কটা নিয়ে এসছো? দেখো গন্ধটা কি সুন্দর, এইগুলো তুলসী দিয়ে গন্ধটা চার পাঁচটা আছে। আর রাত্রে খাওয়ার জন্য এই দেখো আমি এখানে তৈরি করছি বাঁধাকপি, আর তার সঙ্গে আছে রুটি। আর মা এদিকে কচু থেকে জল বের করছে কালকে বড়িতে দেওয়ার জন্য। তো এখন বাজছে 11টা, আর আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, রাতের খাওয়া। আর সবাই ঘুমিয়েও পড়েছে। তো এখন আমি বসে আছি, ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ সে গেছে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে। অনেক দিন পরে যেহেতু আসলো বাড়িতে, তো আসলে তারপরে আমি ওকে খাবারটা দেব, তারপরে আমি শোবো। আর আজকে আমরা সারাদিন খুব মজা করেছি। দিদিরা এসেছিলো, তোমরা জানো, ভিডিও তো দেখেছো। প্রচুর মজা করেছি আজকে আমরা। আর দিদিভাইরা থাকলে একটু ভালো হতো। দিদিভাই বলতে দিদিভাই তো একটাই ছিল, আর দুটো বোন ছিল। যেহেতু দিদিভাইয়ের ছোট হচ্ছে তোমাদের দাদাভাই, আর তারপরে দুটো বোন আছে। তো আমরা আজকে সবাই খুব মজা করেছি, মাঠে গেছিলাম, প্রচুর মজা করেছি। তো আরেকদিন সবাই এক জায়গায় হব, প্রচুর মজা করব।
আর তো আজকের দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আজকের ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে। তো তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর আবার আসছি কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আশা করছি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে। আর আমি যেহেতু নতুন ভিডিও করছি, তো আমি এত ভিডিও সম্পর্কে আমি কিছু জানি না, আমি গুছিয়ে কথাও বলতে পারি না। তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে একটুখানি ক্ষমা করে দেবেন। তো যাই হোক, আজকের দিনের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, বড়ি দিতে হবে। তো সেই কারণে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো, আর বোন ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি জেগে আছি। তো চলো, টাটা, বাই।